কিস্তি লইতে লইতে ফকির হয়ে গেছে, কিন্তু বেডি খুশি হয় না, উঠাইতে খুশি হয় না। ৬,০০০ টাকার কিস্তি। সেদিনও আমার এক লোকে বলছে, হুজুর আজ ৬ লাখ টাকা হয়েছে আমার কিস্তি। এখন বউ জিত হইয়া বাইতে বাইকে গেছে, তার ভাই আমার কাছে দোয়া চাইছে এই কয়দিন আগে, অভাব চায়। এটা বড় ওই যে আল্লাহরে নাফরমানি করছো, আল্লাহ বলে শাস্তি উঠে গেছে। এক বেলা বেড়ি, বেড়ির গা 3 পিস আছে, ও বেড়ির কারি শাড়ি কাপড় আছে, শুধু উত্তরের ঘরের ভাবি আরেক কালারের একটা 3 পিস কিনছে। বেড়ারে আইয়া কইছে, বিশ্বাস করো তুমি যদি নিজের চোখে দেখতা, উত্তরের ঘরের ভাবি একটা 3 পিস কিনছে রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা এত সুন্দর, আমি এটা কিটা কিনলাম ভিসা দিয়ে। বেড়ি বেড়ি জামাই রে কয়, তুমি যদি নিজের চোখে দেখতা, তুই বেড়ি নিজে আরেক বেড়ি রে দেখাইতে বললা দাওয়াত দিতেছ, বেকুব তোর বাতরান দেখে। যদি হেবিডি লয়ে ভাগ্য যায় তো জামাই, যে যখন হেবিডি রে বেশি সুন্দর লাগছে তো তুমি বাদ, কথা বোঝেন না? তাহলে এটা তো কোনো ইমানদারের কথা হইতে পারে না। তো এরকম আপনার দেখা গেছে ওই অভাব, ওই এবারে হেবড়া হয়তো কইলো না আমি পারতাম না, হ্যাঁ আমার পক্ষে সম্ভব না, আমি একবার কিনে দিছি একটা তোমারে, আবার হেবড়িটার মতো আর একটা কিনতে পারতাম না। সংসারে যা করলাম এই অজাতের ঘরে, হ্যাঁ আজ 30 বছর জীবনে কোনোদিন একটা মন মতো জিনিস লইতে পারলাম না, যা সংসারে করে গেল শেষ। 30 বছর চালি মারি, 30 বছর কি বুঝলা গেছে, সব শেষ। বলেন নাউজুবিল্লাহ। তাইলে সুখ মিলে না, আল্লাহকে নারাজ করে কি মিলে না? যে বিবিরে টেলিভিশন দেখাইছেন সুখ মিলবে না, যে ছেলেকে নামাজ না পড়াইয়া ঘরের মধ্যে শুয়ে আছে, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, আপনার চোখের সামনে আপনার নাফরমান ছেলে ঘুমায়া থাকে, আপনার নাফরমান মেয়ে ঘুমায়া থাকে, তাহলে তো আল্লাহর মহব্বত নিচে নেমে গেছে, রাসূলুল্লাহর মহব্বত নিচে নেমে গেছে। নেমে গেছে না বলেন না? সন্তানের মহব্বত উপরে উঠে গেছে, স্ত্রীর মহব্বত উপরে উঠে গেছে, মা বাবার মহব্বত উপরে উঠে গেছে, বাচ্চা কাচ্চাদের মহব্বত উপরে উঠে গেছে। টেলিভিশন চলতেছে তো আপনার বিবি বাচ্চা খুশি, আল্লাহ তো নারাজ। আপনার ঘরে সুদ ঘুষের টাকা তো আল্লাহ তো নারাজ, ওরা না খুশি। আপনার ছেলে মেয়ে বেপর্দা তো আল্লাহ তো নারাজ, ওরা না খুশি। মেয়েটা বেপর্দা, ছেলেটা মোবাইলে অশ্লীল ছবি দেখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরা তো খুশি, কিন্তু আল্লাহ আর রাসূল তো নারাজ। আল্লাহ বলে অপেক্ষা করো, শাস্তি মিলবে তোমার। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, ও বান্দা মনে রাখো, পাপীকে, নাফরমানকে, অবাধ্যকে, ফাসিককে, কবিরা গুনাহকারীকে আমি আল্লাহ হেদায়েতের পথ দেখাই না, আলোর পথ দেখাই না, জান্নাতের রাস্তা দেখাই না। গুনাহমুক্ত জিন্দেগিতে জান্নাতের ঘ্রাণ, আরে গুনাহওয়ালা জীবনে আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন। গুনাহ আপনাকে গুনার দিকে টেনে নেবে। একটা সিগারেট আপনাকে পরবর্তী সিগারেট ধরাইতে উৎসাহিত করে, একটা ছবি আরেকটা ছবি দেখতে উৎসাহিত। কথা বুঝছেন কিনা? এজন্য আল্লাহ বলেন, পাপী নাফরমানকে আমি পথ দেখাই না, পথ দেখাই। এজন্য ভাইয়া অনুরোধ করছি, তাইলে আপনার আল্লাহ সংসার করতে নিষেধ করছে, ঠিক না? কথা বলেন না কেন? আয় রোজগার করা নিষেধ, বউ বাচ্চা পালা নিষেধ, শুধু নিষেধ আল্লাহকে নামায় দেওয়া, রাসূলকে নিচে নামায় ফেলা। এটা কি? এটা খেয়াল আপনি দেখেন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভালোবাসার এই স্লোগানটা আপনারা নেন। আপনি আপনার ছেলেটা দেখেন নামাজ পড়ে না, কেন পড়ে না? আপনি একটু ভাবেন, বিবি কেন পর্দা করে না? আপনার ঘরে কেন টেলিভিশন চলবে? আপনি একটাবার বিবেককে বলেন, এটা কারে খুশি করার জন্য আপনি টেলিভিশন চালাচ্ছেন? আপনি অবৈধ রোজগার কেন করছেন? যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার লাগে কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠাইতেছেন, আপনার কি অর্জন হবে এতে? বাবা বলেন, আখেরাত কথা কয় না, কবর, দুনিয়া।
নিয়ে হতো না, এতে খবর রাখতো না, খবরও রাখতো, খবরও রাখতো। কথা বুঝছেন? নাফরমান যে আল্লাহর নাফরমান, আর যে মানে অর্থাৎ হইল যে এর থেকে বড় সত্তার নাফরমানি করে যেতে খারাপ রয়েছে, এটা আপনার গণব কিন্তু। কথা বুঝেন না এমনি? এতে তো এটাই বুঝাইতে চাই আমি আল্লাহরে তো কি করি না, গণার ধরি না। আপনি কি মা বাপ কি আবার আল্লাহর সামনে মা বাপ কি? এই জন্য অনুরোধ, তোমরা যারা ছেলে ভাইয়া, তোমাদের কাছেও বলি বাজান, দুই কথা। এক কথা তো মা বাবার কাছে বললাম, আপনাদের বিবি বাচ্চার দিকে, সন্তানদের দিকে নজর দেন। আর তোমাদেরকে বললাম ভাইয়া, তোমরা যারা বসছো, কষ্ট করছো, আমার অনুরোধ, আবারও বলছি বাপ, আমি পায়ে ধরে বলি বন্ধু, জীবনটাকে এক প্লেট খিচুড়ি মনে করো না। অনুরোধ বাজান, জীবনের এটা কোনো কিছুই না, একটা জিলাপি দুগা ভাত তরকারির জীবন মনে করো। জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, টার্গেট আছে। অনুরোধ, আমার জীবন সুন্দর করো, জীবন সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে তৌফিক দান করুন। গুনাহ থেকে বাঁচো বাজান, নামাজের সেজদা করো, আখিরাতের ফিকির করো, নিজের জীবন সুন্দর করো। মনে রাখো বাপ, এটাও একটা জরুরি কথা, যদি বাবায় খবর না রাখে, যদি মায় ইবাদতের খবর না রাখে, তবুও তোমারে কিন্তু হিসাব দিতে। কথা বুঝেন নাই আপনি? হাসরের ময়দানে এই কথা বললে হবে না যে আমার আব্বাই আমারে নামাজ পড়াইছে না দেখা আমি পড়ি নাই, এই কথা বললে চলবে তো? তাইলে বাপ, বিষয়টা কিন্তু সাংঘাতিক, বিষয়টা সাংঘাতিক। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সন্তান, তাকে জান্নাত দিবে, কিন্তু বাপ আজরকে জাহান্নাম। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা নূহ নবী বাপ, ওনাকে জান্নাত দিবে, ছেলে কেনান তাকে জাহান্নাম দিবে। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম নবী স্বামী, ওনাকে জান্নাত দিবে, ওনার স্ত্রী তাকে জাহান্নাম দিবে। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নাম, নবীর স্ত্রী। কোরআন। আল্লাহ তাআলা আসিয়া মহিলা স্ত্রী, তাকে জান্নাত দিবে, তার স্বামী ফেরাউন তাকে জাহান্নাম দিবে। স্বামীরে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে, স্ত্রীকে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই, বাপকে বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে, ছেলেকেও বুঝাই দিল তুমি কিন্তু জান্নাতি হতেই হবে। অতএব প্রত্যেকেই নিজ নিজ জায়গায় আখিরাতের ফিকির। প্রথম ফিকির আমার নিজের, দ্বিতীয় ফিকির আমার পরিবারের, তৃতীয় ফিকির আমার মহল্লা। এভাবে ফিকির বাড়াবো, কিন্তু প্রথম আমি আমার নিজের ব্যাপারে আমাকে মজবুত থাকতে হবে। আমার বাপ, আমার 14 গোষ্ঠীও যদি নাফরমানি করে আমি করব না, এ কথার উপরে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কথা বুঝছেন? আমার আব্বাই কইছে দেখেই আমি সুদের টিয়া লমু, আমার আব্বাই কইছে দেখেই আমি হারাম টাকা রোজগার করব না, না। আজ আমরা এটা ভুলে যাই, আজ আমরা একজন আরেকজনের কান্দে চাপাই দিই। অনেক লোক আছে কোরআন শরীফ পড়ে না, পড়তে জানে না, জিগাইলে কইব কি হুজুর, এই দুঃখের কথা কইয়া লাভ নাই, ছোটবেলায় বাপ মা পড়াইছে না, এই জন্য কোয়াল খারাপ, শেষ। এই কথা কইয়া লেলি হাসরের ময়দানে আল্লাহ বলবা, আরে কিতা করিবা, তোমার বাপ মা পড়াইছে না, অতএব তুমি গিয়া যাও, বেহেশতে যাও, তুমি ভাত তরকারি খাও। কি আলাপ, বাপরে বাপ, এটা লাজন খিচুড়ি না, এটা লাজন খিচুড়ি খাওনে না, মাহফিলের শেষে খিচুড়ি খাও না, হাসরের মাঠ এটা খিচুড়ির মাঠ, রং মনে করছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কবরের ফিকির করে আমি আপনাদের জন্য খুব দোয়া করি। চৈনপুর গ্রাম আপনাদেরকে অনেক মহব্বত করি। আজি সাহেব, এই বাচ্চু আজি সাহেব, আলম ভাই, এরপরে মুর্শেদ ভাই, এদের করি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা নামাজের ফিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যুবক ছেলেরা বাজান, ফজরের নামাজের গুরুত্ব দাও। আগামী দিনে বিশ্বাস করো ভাই, এই কোরআন হাতে বলি, আগামী সামনের সময়টা খাদ্য পড়ার লড়াই হবে না, ঈমান আর বেঈমানের, মানে ঈমান টিকায় রাখার লড়াই।
অতএব অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামীর সময়টা মাহাদি আর দাজ্জাল, একদিকে মাহাদি আরেকদিকে দাজ্জাল। এজন্য মাহাদি ইমানের পক্ষে, দাজ্জাল কি কুফরের পক্ষে। আমার কথা পরিষ্কার, 7-8 লাখ টাকার লস না, 70 লক্ষ টাকার লস আমি মেনে নিতে রাজি, কিন্তু আমার সেজদা যেন ছুটে না যায় এটা আমি খেয়াল রাখতে রাজি, আল্লাহর কসম। সোজা হিসাব, দুনিয়া পুরাটাই লস, ঠিক কিনা বলেন না? দুনিয়ারে আল্লাহ পুরাটারে কইছে ধোঁকা, কথা কয় না? দুনিয়া পুরাটারে আল্লাহ বলছে তামসা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলে আমি বানাইছি বান্দা, আমি বলতেছি এটা তামাশা, এটা খেলাধুলা, খেলনা। আমনে না কোন এটা আসল, আল্লাহ কয় এটা খেলনা।